শাহজাহানের সেবা আর এই বাংলার মেয়েদের জন্য ভাবা, এ দুটো একসঙ্গে হয়, করা যায়। যে কেউ বলবেন সম্ভব নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস সেটাকেই সম্ভব করতে যেন বদ্ধপরিকর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একদিন আগেই গতকাল হেঁটে ফেলেছেন তৃণমূল নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে হাঁটিয়েও ফেলেছেন কয়েকজন, মানে দলের নেতা নেত্রীদের। দাবি ছিল একটাই, তারা এ বাংলার মেয়েদের জন্য ভাবেন, এতটাই যে এ বাংলার মেয়েদের জীবন যাত্রায়, যাপনে, মানে সম্পূর্ণ উন্নয়নে তারা এতটাই দায়বদ্ধ যে ভূভারতে নাকি যে প্রকল্পের কোনো হদিশ ছিল না, দিশা ছিল না, সেই লক্ষ্মীর ভাণ্ডার তারা নিয়ে এসেছিলেন, যদিও সম্পূর্ণ মিথ্যে। 2007 সাল থেকে মধ্যপ্রদেশে চালু হয়ে যাওয়া একটা যোজনা, তার হুবহু নকল করেছিলেন এ বাংলায়। যাই হোক, পরে করলেও, নকল করলেও, কাজটা ভালো করলে ক্ষতি কিছু নেই, তাতে অনুসরণ করলেও আপত্তির কিছু নেই। প্রশ্ন, 500,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে নিজের দলের সমর্থক মহিলাদেরও রাত 12টার সময় শাহজাহানের ডেরায় পিঠে বানাতে যেতে বলার কোনো অধিকার কি তৃণমূল কংগ্রেসের আছে? নিশ্চিতভাবে নেই, ছিল না। তা সত্ত্বেও 81টা এফআইআর যার নামে, সেই শেখ শাহজাহান এতদিন পর্যন্ত অধরা ছিল, আর রাজ্যের পুলিশ মন্ত্রী তাকে ধরার আগে রাজ্য বিধানসভায় বিবৃতি দিয়ে বলেছিলেন তাকে নাকি শুধু শুধু টার্গেট করা হচ্ছে। প্রশ্ন উঠছে, পুলিশ মন্ত্রী অদক্ষ নাকি তাকে যারা রিপোর্ট করেন তারা অপদার্থ? 81টা এফআইআর যে ব্যক্তির নামে, তার নামে কোনো অভিযোগ নেই, তাকে গ্রেপ্তার করবার মতো কিছু নেই, তাকে শুধু টার্গেট করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে খবর দেয় কি? আর যাই হোক, বাংলার মেয়েদের বন্ধু তারা নয়। অতএব মুখ্যমন্ত্রীর এই দাবি তৃণমূল কংগ্রেস এই বাংলার মেয়েদের জন্য ভাবছে, ভেবে চলেছে, একেবারে মিথ্যা। তার কারণ ওই যে বললাম, শাহজাহানের সেবা আর মেয়েদের জন্য ভাবা একসঙ্গে সম্ভব নয়। তাহলে কি এই নির্বাচনে তৃণমূলের ভণ্ডামির মুখোশ খসে পড়ার শুধু অপেক্ষা মাত্র? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও, ওদেরকে খাওয়া। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। নিজে এসে আমাদের এখানে দেখে যান, আমরা একে একে ভোটার লিস্ট এবং আই কার্ড নিয়ে দাঁড়িয়ে মুখ খুলে আপনাদেরকে দেখাবো যে আমরা এই প্রতিবাদকারী, পশ্চিম বাংলারই মানুষ এবং সন্দেশখালীরই বাসিন্দা। আমার এখানে লক্ষ্মী ভাণ্ডারে কত খরচ হয়ে গেলেন? 25,000 কোটি টাকা। অন্যান্য জায়গাতে যারা পায় পরিবারের একজন, আর আমাদের এখানে পরিবারের প্রত্যেকে পায় 500 টাকা, 1000, 1200। এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি? এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে? যন্ত্রণা, ক্ষোভ, রাগ কখন যেন আগুন হয়ে গেছে, যে আগুনে পুড়েছে সন্দেশখালী, পুড়ছে গোটা রাজ্য। বছর কি মাস হিসেব নেই, সন্দেশখালীতে দিন কেটেছে জমি জমার হাহাকার, রাতের অন্ধকার কেড়েছে ঘুম। ইজ্জত বাঁচাতে সন্দেশখালী নেমেছে পথে। সন্দেশখালীর ভরসা ছিলেন মুখ্যমন্ত্রী, মনে মনে আশা ছিল তাদের কান্না পৌঁছে যাবে নবান্নের অন্দরে। ছুটে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের পাশে দাঁড়াবেন, আগলে রাখবেন। না, তিনি আসেননি, উল্টে ধেয়ে এসেছে একের পর এক অপমান। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। যন্ত্রণা মুহূর্তে বদলেছে রাগের আগুনে। দিদি ওখানে বসে আমাদের শ্লোদাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। নিজে এসে আমাদের এখানে দেখে যান, মুখ খুলে আপনাদেরকে দেখাবো যে আমরা এই প্রতিবাদকারী। যে ছবি দেখে, যে যন্ত্রণা দেখে গোটা দেশ শিউরে উঠেছে, নারী দিবসের আগের দিনও সেই মা বোনেদের জন্য একটা
একটা শব্দ খরচ করেননি এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। নারী দিবসের দিনও মনে হয়নি একবার মন থেকে নাই বা হলো অন্তত রাজনীতির জন্য একবার সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে কথা বলি, না হয় ফোনেই শুনি ওদের কথা। না, এখনো সে সময় পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে হবেই বা কি করে? শাহজাহান সেবা আর নারী সেবা যে একসঙ্গে হয় না। তাই তো ইজ্জত বাজি রেখে এ রাজ্যে বাড়ে লক্ষ্মীর ভান্ডার, দেখা যায় স্ত্রীর বাড়াবাড়ি। কিন্তু বাংলার দুর্গাদের কাবু করা যে এত সোজা নয়। যতই নামুক শাসনদণ্ড, আমাদের দুর্গাদের শরীর পুড়বে, মন না। বরং আগুনে পুড়ে আরো ইস্পাত কঠিন হবে সন্দেশখালী। সে আগুন কি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখতে পাচ্ছেন নারী শক্তির হাতে শেষের শুরুটা? রিপাবলিক বাংলা। সন্দেশখালীর এই বিদ্রোহ গোটা রাজ্যে ঝড় হয়ে আছড়ে পড়বে বলে গেছেন প্রধানমন্ত্রী বারাসতের নারী শক্তি সম্মান সভা। আমার প্রশ্ন হল, ঝড় হয়ে আছড়ে পড়বে, তার ফল ভোট বাক্সে কে তুলবে, সেসবের থেকে অনেক বৃহত্তর প্রশ্ন এই যে 500,000 টাকা মাসে মাসে দেওয়া, আপনাদের শক্তি বাড়াচ্ছি ক্ষমতা বাড়াচ্ছি বলে এই যে সাইকেল দেওয়া, এর আড়ালে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পঞ্চায়েতের সদস্যদের দিয়ে ধর্ষণ করিয়ে বেওয়ারিশ লাশে, হয়তো জ্যান্ত অবস্থাতেই, জানি না হাঁসখালিতে ঠিক কী অবস্থায় শেষমেশ পঞ্চভূতে বিলীন হয়েছিল অত্যাচারিতার দেহ আমরা কেউ জানি না। তার কারণরা শেষ পর্যন্ত মৃতদেহ ছিল কিনা তা নিয়েও সন্দেহ আছে। তার কারণ ওই শ্মশানে পোড়াতে নাকি ডেথ সার্টিফিকেট লাগে না। আর সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাহজাহানকে সার্টিফিকেট দেওয়ার জন্য বিধানসভায় আবির্ভূত হন। হ্যাঁ, আবির্ভূত হন, তার আগে শাহজাহান সম্পর্কে মুখে কুলুপ এঁটে থাকে। আর ঠিক নারী দিবসের আগের দিন সভায় দাঁড়িয়ে মলম লাগানোর মতো বলেন কিছু একটা হয়তো হয়েছে সন্দেশখালী। এর থেকে বড় লজ্জা একটা রাজ্যের জন্য আর কিছু হতে পারে? দলের নয়, সরকারের নয়, রাজ্যে এর থেকে বড় লজ্জা হতে পারে? আমার আজকে প্রথম প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ। ভান্ডার নয়, ইজ্জত বাঁচানোর রায় দেবেন এবার বাংলার লক্ষ্মীরা, যাদের নামে ভান্ডার খুলে প্রত্যেক নির্বাচনের আগে গালভরা প্রতিশ্রুতি দিয়ে দেদার প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সৈনিকরা।